আসসালামু আলাইকুম। রুমা খান কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমাদের আজকের পর্ব ফিশ ফিঙ্গার। চলুন দেখে নেই ফিশ ফিঙ্গার তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি বড় সাইজের 3 পিস রুই মাছ নিয়েছি, স্বাদ মতো লবণ, এখানে 1 চা চামচ লেমন রাইন্ড, এখানে 2 চা চামচ লেমন জুস, ব্রেড ক্রাম্ব, একটি ডিম, গোলমরিচ গুঁড়ো, 2 পিস ব্রেড। লেমন রাইন্ড এটা আমি একটা লেবু এরকম একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। প্রথমে আমাদের রুই মাছটাকে সিদ্ধ করে নিতে হবে, সেজন্য এখানে আমি একটি প্যানে কিছু পানি বসিয়ে দিয়েছি। তো এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ খুব বেশি সিদ্ধ করতে হবে না, জাস্ট 5 মিনিট সিদ্ধ করে নিলেই হবে, যেহেতু এটা আমরা পরে আবার তেলে ভাজবো। তো আমাদের মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন তুলে নিয়ে কাটা ছাড়িয়ে নেব। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য বড় সাইজের মাছও নিতে পারেন, যেমন পাঙ্গাস মাছ বা শোল মাছ, এটা দিয়েও করা যাবে। মাছগুলো আমি কাটা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার 1 কাপ মাছ হয়েছে। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 স্লাইস ব্রেড ছোট ছোট করে কেটে নেব। সাইডগুলো এখন কেটে নিচ্ছি। যেহেতু এটা মাছ দিয়ে তৈরি, অবশ্যই এটা প্রোটিন জাতীয় খাবার, আর এই প্রোটিন আমাদের ছোট বড় সবারই সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের বাচ্চারা মাছ খেতে চায় না, সেক্ষেত্রে আমরা যদি মাছ দিয়ে এভাবে ফিশ ফিঙ্গার বানিয়ে দেই তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। আমার বাচ্চারা তো ফিশ ফিঙ্গার খুবই পছন্দ করে। ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে, এখন কাটা ছাড়ানো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিমের হলুদ অংশ, 1 চা চামচ লেমন রাইন্ড, 2 চা চামচ লেমন জুস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গিয়েছে, এখন আমি ফিশ ফিঙ্গারের আকারে তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে নিয়ে তারপর লম্বা সাইজ করে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে লম্বা করে নিতে হবে ফিশ ফিঙ্গারের সাইজে। এখন ডিমের সাদা অংশের মধ্যে একটু চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। ব্রেড ক্রাম্ব দিয়ে আমি সঙ্গে সঙ্গেই মাছটা ভাজবো না, একটু রেখে দিলে ভালো হয়। ব্রেড ক্রাম্বগুলো ঠিক মতো বসে যায়, ভাজার সময় তেলের উপরে ছড়িয়ে যায় না। তো এভাবে আমি একে একে সবগুলো ফিশ ফিঙ্গার বানিয়ে নেব। আমার সবগুলো ফিশ ফিঙ্গার বানানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এভাবে। তো ডিপ ফ্রিজে রাখতে হলে প্রথমে ফিশ ফিঙ্গারগুলোকে একটু শক্ত করে নিতে হবে। পুরোপুরি শক্ত হয়ে গেলে তারপর একটা পলি ব্যাগে ভরে রেখে দিতে পারবেন, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। তো ভাজার জন্য এখানে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এখন একে একে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দেব। ফিশ ফিঙ্গারগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এটা আমাদের সিদ্ধ করা মাছ দিয়ে তৈরি। হালকা হাতে নেড়ে দিতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। আমাদের ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে ফেলব। একটি প্লেটে কিচেন টিস্যু দিয়ে উঠিয়ে নিতে হবে, তাহলে এক্সট্রা তেলগুলো শুষে যাবে।
তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটি রেসিপি ফিশ ফিঙ্গার। এটি বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে নাস্তায় দিতে পারেন। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন। আর আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।